প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল পরিবেশ নবম শ্রেণী রণজিৎ গড়াং। অনুশীলনীর প্রশ্ন উত্তর। দুর্যোগ বিপর্যয় অধ্যায় 6। গত ভিডিওতে এমসিকিউগুলো সলভ করেছিলাম, আজকে তারপর থেকে করব। প্রথম প্রশ্ন, দুর্যোগ ঘটলেই বিপর্যয় ঘটে। দেখে নেব উত্তরটা কী হবে। পেজ নম্বর 89 পেজে দেখে নেব। লেখা আছে সকল দুর্যোগ বিপর্যয় সৃষ্টি করে না। তাহলে যেহেতু সকল দুর্যোগ বিপর্যয় সৃষ্টি করে না, তাহলে দুর্যোগ ঘটলে বিপর্যয় ঘটে কথাটা মিথ্যা। মিথ্যা কাটা দেব। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সকল দুর্যোগ ও বিপর্যয়ের কারণ হলো মানুষ। দেখে নেব কী হবে উত্তরটা। অধ্যায়ের প্রথমেই দুর্যোগ যে শুধু প্রাকৃতিক কারণে ঘটে তা নয়, মানুষের অবিবেচিত কাজের কারণেও দুর্যোগ ঘটে। তাহলে পৃথিবীর সকল দুর্যোগ ও বিপর্যয়ের কারণ মানুষ কথাটা মিথ্যা, শুধু মানুষ না, প্রকৃতির কারণেও ঘটে। নেক্সট, ভারতে হিমানি সম্প্রপাত প্রায়শই ঘটে। দেখে নেব কী হবে এটা। পেজ নম্বর 94, আমাদের দেশে এই দুর্যোগ, হিমানি সম্প্রপাত, আমাদের দেশে এই দুর্যোগ তেমন ঘটে না। তাহলে ভারতে এই দুর্যোগ ঘটে না। তাহলে ভারতে হিমানি সম্প্রপাত প্রায়শই ঘটে আছে, ওখানে ঘটে না, তাহলে এটাও কাটা। নেক্সট, ঘূর্ণিঝড়ের প্রভাবে পাঞ্জাবে প্রায়শই ক্ষতি হয়। পেজ নম্বর 95, ঘূর্ণিঝড়ের প্রভাব যেখানে পড়ে সেটা হচ্ছে মেদিনীপুর, হুগলি, হাওড়া প্রভৃতি জেলায়। তাহলে পাঞ্জাব এখানে হবে না, তাহলে এটা হবে মিথ্যা। নেক্সট, ভূমিকম্প হলেই সুনামি ঘটে। দেখে নেব এটা কী হবে। পেজ নম্বর 93, তো লেখা আছে সমুদ্রগর্ভ উপকূল ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে 8 অতিক্রম করলে সুনামির সম্ভাবনা বেশি। তাহলে ভূমিকম্প হলেই যে সুনামি হবে তা না, রিক্টার স্কেলে মাত্রা 8 অতিক্রম করতে হবে। তাহলে এই কথাটাও মিথ্যা। তাহলে এটা হবে 5 নম্বর মিথ্যা। নেক্সট, ভারতে তুষার ঝড়ের সম্ভাবনা খুবই কম। দেখে নেব উত্তর। পেজ নম্বর 94, তুষার ঝড় লেখা আছে দুর্যোগ ও বিপর্যয় আমাদের দেশে দেখা যায় না। তাহলে তুষার ঝড় সম্ভাবনা খুব কম, তাহলে কথাটা সত্য। নেক্সট, উত্তর ভারতে গ্রীষ্মকালে প্রায়শই গরম বায়ুপ্রবাহ ঘটে। সত্য। সুন্দরবন অঞ্চলে বন্যায় জমি লবণাক্ত হয়। পেজ নম্বর 90, সমুদ্রের জল প্রবেশ করে জমিকে লবণাক্ত করে। উপকূল অঞ্চল, সুন্দরবন উপকূল অঞ্চল। ভরা কোটালে বন্যা হয়, তাহলে সমুদ্রের জল ঢুকলে লবণাক্ত হয়। তাহলে এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন, টাইফুন একটি ঘূর্ণিঝড়। দেখে নেব টাইফুন কি। টাইফুন চীন সাগরের ঘূর্ণিঝড়, তাহলে টাইফুন হচ্ছে ঘূর্ণিঝড়, তাহলে এটা হবে সত্য। নেক্সট, পূর্ব উপকূলের রাজ্যগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে। দেখে নেব উত্তর। পেজ নম্বর 92, পূর্ব উপকূলে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে, তাহলে এটা হবে সত্য। 10 নম্বর হবে সত্য।
নেক্সট, খরা রোধে বেশি করে গাছ লাগানো প্রয়োজন। দেখে নেব উত্তরটা কী হবে। 91 পেজ। তো 91 পেজে খরা প্রতিরোধে যে ব্যবস্থা, বেশি করে গাছ লাগানো প্রয়োজন যাতে করে মাটি বেশি জল ধরে রাখতে পারে। তাহলে কথাটা ঠিক, সত্য। তাহলে এটা হবে সত্য। নেক্সট, বন্যার জন্য প্রকৃতি ও মানুষ উভয়ই দায়ী। পেজ নম্বর 90। বন্যা যেমন প্রাকৃতিক কারণে ঘটে, তেমন মানুষের অবিবেচনা, খামখেয়ালি, প্রসূত কাজের জন্য ঘটে। তাহলে দুজনাই দায়ী। তাহলে এটা হবে সত্য। নেক্সট, মৃত্তিকা ক্ষয়ের জন্য একমাত্র প্রকৃতিই দায়ী। 89 পেজ। মৃত্তিকা ক্ষয়ের জন্য মনুষ্যসৃষ্ট দুর্যোগ অর্থাৎ মানুষ দায়ী। তাহলে এটা মিথ্যা। মৃত্তিকা ক্ষয়ের জন্য প্রকৃতি দায়ী, মানুষ দায়ী, তাই তো, মনুষ্যসৃষ্ট। তো আজকে পর্যন্তই। পরে নেক্সট ভিডিওতে নেক্সট পার্ট নিয়ে আসবো। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না।